হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আবারও আপনাদের সামনে Realme 8 Pro এর একটি ফুল রিভিউ নিয়ে। সো গ্লোবালি লঞ্চ হয়েছে ফোনটি। সো আমরা আজকে এই ফোনটি নিয়ে আলোচনা করব। ফোনটিতে কী কী ভালো দিক আছে, কী খারাপ দিক রয়েছে। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আসি আনবক্সিংয়ে আমরা প্রথমে ফোনটির সাথে একটি ফোনকে প্রোটেক্ট করার জন্য একটি ব্যাক কভার পাবো, সাথে ইউজার ম্যানুয়াল, টাইপ সি কেবল এবং 50 ওয়াটের একটি চার্জার পাবো। ডিজাইনের ক্ষেত্রে অনেকটা গর্জিয়াস ফিল এনেছে রিয়েলমি। ডিজাইনটি দেখে যে কারো পছন্দ হওয়ার কথা, এবং এই ফোনটির ওজন এতটাই কম যে কেউ এটাকে পছন্দ করতে বাধ্য। ফোনটির ওজন মাত্র 176 গ্রাম। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডেডিকেটেড স্লিম স্লট। তো এই স্লিম স্লটে আপনারা দুইটা সিমের সাথে একটি মেমোরি কার্ড অনায়াসে ইউজ করতে পারবেন, এবং ফোনটির ডান পাশে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং উপরে দেওয়া আছে ভলিউম আপ এবং ডাউন বাটন। এবং পাওয়ার বাটনটির পজিশনটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ফোনটির নিচে দেওয়া হয়েছে একটি স্পিকার, টাইপ সি পোর্ট, একটি মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির ওপরে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র একটি সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর, এবং এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6 128GB এবং 8 128GB ভেরিয়েন্টে পাওয়া যাবে মার্কেটে। আমরা Realme 8 Pro এবং Redmi Note 10 Pro এর বেঞ্চমার্ক স্কোরটা শো করেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটার স্কোর মোটামুটি প্রায় সিমিলার আছে। Realme 8 Pro ফোনটি Android 11 এর সাথে Realme UI 2.0 তে রান করছে। Realme 8 Pro তে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারি, এবং ফোনটির সাথে দিয়ে দেওয়া হয়েছে 50 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এই ফোনটি 65 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে, কিন্তু বক্সের সাথে দিয়ে দেওয়া হয়েছে 50 ওয়াটের একটি চার্জার। বক্সে প্রোভাইড করা 50 ওয়াটের চার্জারটি দিয়ে এই Realme 8 Pro ফোনটি ফুল চার্জ হতে টাইম লাগছে 0 থেকে 100% হতে টাইম লাগছে 46 মিনিট। ফোনটি চার্জের সময় তেমন একটা হিটিং ইস্যু ফেস করা যায়নি, তবে কিছুটা গরম হয়েছে, যেটা স্বাভাবিক ধরা যায়। এবার আসি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং যেটি ফুল এইচডি প্লাস, এবং এর রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 60 হার্টজ রিফ্রেশ রেট, এবং এর ব্রাইটনেসে দেওয়া হয়েছে 1000 নিটস, যাতে আপনারা ফুল ব্রাইটনেস পাবেন এবং রোদের মধ্যে অনেক পরিষ্কার স্ক্রিনটি দেখতে পাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি আনলক স্পিড অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। এবার আসি গেমিং সেকশনে। আমরা এই ফোনটিতে অনেকগুলো গেম ট্রাই করে দেখেছি, পাবজি, কল অফ ডিউটি সহ আরও অনেকগুলো গেম ট্রাই করে দেখেছি, এবং আমরা এ থেকে যে ফলাফলটা পেয়েছি সেটি সত্যি অনেক দুর্দান্ত ফলাফল। এই প্রসেসরে এইরকম ফলাফল পাবো আশা করি নাই, তবে ফোনটি অনেক ভালো পারফর্ম করেছে, এবং আপনাদের সামনে আমরা এখন কিছু গেমের স্যাম্পল দেখাবো।
গেম খেলার পরে ফোনটির টেম্পারেচার প্রায় 40-41-এর মধ্যেই ওঠানামা করছিল, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.9। 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে, যার অ্যাপারচার 2.4। ডেপথ সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার অ্যাপারচার f2.4। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। এই ক্যামেরা দিয়ে আমরা ডে টু ডে ইউজে অনেকগুলো ছবি তুলেছি এবং ভিডিও করেছি, আপনাদের সামনে এগুলো শো করা হলো, দেখতে থাকুন।
সো ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।